এসে এক্ষুনি তার পুজোর প্রসাদ দিয়ে গেল। তাদের আজ মন্দিরে দিন ধরা ছিল, সেই প্রসাদই দিয়ে গেছে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে পহেলা মে, শুক্রবার। আজকে মা বাবা আমি তিনজনেই বাড়িতে আছি, তো তাই ভাবলাম আজকে একটা ব্লগ করা যাক। অনেকদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, তাই ভাবলাম আজ একটা ভিডিও করি। আমি সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে সকাল 6:30। এখন আমি ফ্রেশ হব। কাল রাত্রে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, তোমাদের ওখানে কেমন কি বৃষ্টি হয়েছে কমেন্ট করে জানিও। চলো এখন ফ্রেশ হই, আর ওপাশে দেখি মা এখন কি করছে। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের বাড়িতে তো সকালবেলা ঘুম থেকে উঠেই মা রান্নার জোগাড় করে নেয়। এই যে এদিকে রান্নার জন্য জোগাড় করে নিয়েছে, এপাশে পটল কেটেছে, এপাশে মশলা কেটেছে। আর আমি মেদিনীপুর থেকে যেগুলো এনেছি মানে সেগুলোই আমি সকালবেলা ঘুম থেকে উঠে এগুলোকে বের করে দিয়েছি। এপাশে যত যা কিছু ছিল সেগুলো এনেছি, কিছু কিছু করে আনছি এখন মেদিনীপুর থেকে। উনানের রুটি তো খুব ভালোই লাগে। এই যে মায়ের পাশে রুটি করছে। চলো এখন আমি ফ্রেশ হয়ে যাই, তারপর আবার আমাকে পড়াতে যেতে হবে। আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল। বাবা তো সকাল সকাল উঠেই বাড়ির দিকে গেছিলো। এই যে সেখান থেকে এই বর্তমান কলার কান্দিটা কেটে এনেছে। চলো এখন আমি রেডি হই, এখন আমি পড়াতে যাব, তো সেই জন্য রেডি হয়ে গেছি। আর ওপাশে গ্যাসে গরম জলটা বসিয়ে দিয়ে এপাশে রেডি হতে এসেছিলাম। চলো এখন গরম জলটা খেয়ে নিই, আর মা বাবাকে গরম জলটা দিয়ে তারপর পড়াতে যাই। এই যে এইদিকে এতটা গরম জল করেছি মা বাবা আর আমার জন্য। চলো এখন গরম জলটা খেয়ে নিই, তারপর পড়াতে যাব। অনেকক্ষণ আগে আমি পড়িয়ে চলে এসে একটু তরকারি টেস্ট করলাম, তারপর বাড়ির কিছু কাজ ছিল সেগুলোই করলাম। অনেক দিন ধরে ড্রেসিং টেবিলটা নোংরা হয়ে পড়েছিল, আজকে সেগুলোই পরিষ্কার করলাম। আমি মা বাবা যেহেতু বাড়িতে আজকে আছি, তো সেই জন্যই ড্রেসিং টেবিলটা আজ পরিষ্কার করলাম। অনেক নোংরা জমেছিল, তো তিনজনেই ছিলাম যেহেতু, সেই জন্য আজকেই পরিষ্কার করলাম। এখন সমস্ত কিছু ড্রেসিং টেবিলে সাজাতে হবে। এই যে ড্রেসিং টেবিলটাকে প্রথমে মুছলাম, তারপর জল দিয়ে একটু হালকা করে নোংরাগুলো পরিষ্কার করে রেখেছি। আর এই পাশে সমস্ত সাজের জিনিসগুলো এই পাশে রেখেছি। ওই ড্রেসিং টেবিলটা শুকনো হয়ে তারপর এখানে একটা কাগজ পেতে তার উপরে জিনিসগুলো সাজাবো। চলো এখন বাইরে আর কিছু কাজ আছে সেগুলো করে আসি। এই যে এখন একটা বাবা ডাব কেটে দিল, এখন এটা খাবো। এটা আমাদের বাড়ির গাছের ডাব, ডাবে নারকেলও হয়ে গেছে। চলো এটা খেয়ে নিই। যে দুপুর 1:22, এখন আমি একটু চা নিয়ে বসেছি। চা খেতে খেতে আমার নিজস্ব কিছু কাজ আছে, সেই কাজগুলো করব, তারপর লাঞ্চ করব। চলো এখন এই চাটা খেয়ে নিই। বাজে দুপুর 2:30টার বেশি। এই যে আমি লাঞ্চ করতে বসেছি। এখানে আছে ভাত, এখানে আছে পটল ভাজা, এখানে আছে একটা সবজির তরকারি, এপাশে আছে আমের চাটনি আর একটা গোটা পেঁয়াজ। চলো এখন আমি আমার লাঞ্চটা করে নিই। তোমরা আজকে লাঞ্চের মেনু থেকে কী খাচ্ছ কমেন্টে জানি। লাঞ্চ করে একটু ঘুমিয়েছিলাম, আমার সন্ধ্যাবেলা টিউশন পড়ানো ছিল। তো এক্ষুনি মামা এসে, মামা বলতে যার বাড়িতে টিউশন পড়াতে যাই তার বাবা এসে এক্ষুনি তার পুজোর প্রসাদ দিয়ে গেল। তাদের আজ মন্দিরে দিন ধরা ছিল, সেই প্রসাদই দিয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। বাড়িতে আজকে মন্দিরে দিন ধরা ছিল, তো সেই পুজোর প্রসাদ দিয়ে গেল। এই যে এখানেও আছে। একটু পরে মা বাবা আমি তিনজনে এটা ভাগ করে খাবো। চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার পড়াতে যেতে হবে। আগেই পড়িয়ে চলে এসেছি, কিন্তু ভিডিওটা এন্ড করতে মনে ছিল না। তারপর মনে হলো যে ভিডিওটা এন্ড করা হয়নি, আমি এসে একটু ওই পড়ছিলাম আর একটু ফোন দেখছিলাম। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা আজ কেমন লেগেছে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা।